উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দুদিন কমবে আরও তাপমাত্রা। হাসপাতালগুলোতে বাড়ছে 3 গুণ রোগী। বাংলাদেশ সহ 14 দেশের মেধায় হচ্ছে পদ্মা সেতু। জটিল নির্মাণ কাজে প্রয়োজন অনুযায়ী আসবে আরও নতুন পরামর্শক। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ 5টি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অর্থ নিজেদের হলেও 14 দেশের প্রকৌশলগত অভিজ্ঞতায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। সেতুর জটিলতা কাটাতে বিশ্বসেরা মেধা ব্যবহার করা হচ্ছে প্রতিটি কাজে। করোনা পরিস্থিতি সামলে সামনের দিনগুলোতে আরও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দৃশ্যমান পদ্মা সেতুর সবগুলো স্প্যান বিশ্বের সামনে তুলে ধরেছে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা। জনগণের টাকায় দেশের সেতু। তবে এই সেতুর পেছনে কাজ করছে দেশি বিদেশি হাজারো মানুষের দক্ষতা। সেতুর কাজ শুরুর আগে থেকে জানা ছিল সহজ নয় পদ্মার মতো খরস্রোতা নদীতে নির্মাণ কাজ। বিশ্বসেরা প্রকৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে কঠিন ও জটিল এই নির্মাণ কাজে। বাংলাদেশ সেতু বিভাগের অধীনে নির্মাণের ঠিকাদারি কাজ করছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। তবে নির্মাণ কাজের শুরু থেকে তদারকির কাজ করছে 14 দেশের মেধা। সেতুর বিভিন্ন কাজে পরামর্শক দলে কাজ করা দেশগুলো হলো বাংলাদেশ, নিউজিল্যান্ড, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ফিলিপাইন। মূল সেতুর পরামর্শক কমিটিতে কাজ করা 11 সদস্যের মধ্যে আছেন 6 জন বাংলাদেশি এবং 5 জন বিদেশি। প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পরামর্শক যোগ দিচ্ছেন বলে জানালেন সেতু সচিব। আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে এই ড্যাক বসানো শেষ করা। তো সেখানে কনসালটেন্টও এসে গেছে। আমরা আশা করি তারা আসলে জনবল বিদেশিও আরও বাড়বে। কনসালটেন্ট কিছু বাইরে ছিল, তারা দেশের বাইরে থেকে তারা ইন্টারমিটেন্ট কাজ করছিল। 2015 সালে সেতুর 22টি পিলারের নকশা জটিলতা দেখা দিলে বিশ্বসেরা 10টি প্রতিষ্ঠান এর সমাধানে কাজ করে। শেষ পর্যন্ত 1.5 বছর সময় নিয়ে তারা এর সমাধান করেন। দেশি বিদেশি সেরা মেধাগুলোকে যুক্ত করা হচ্ছে প্রকল্পের কাজে। যখনই কোনো জটিলতা তৈরি হচ্ছে কিংবা কোনো পরামর্শের প্রয়োজন হচ্ছে, তখনই সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে। লক্ষ্য, স্বপ্নের এই প্রকল্পের কাজের মানে কোনো আপোষ নয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার 5টি দেশ বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। সিভিল এভিয়েশন বলছে সহায়ক পরিবেশ ও মুনাফা দেখেই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী তারা। বিশ্লেষকদের মত, এতে যেমন দেশে বিনিয়োগ বাড়বে, তেমনি কম খরচে ভ্রমণের সুযোগ হবে যাত্রীদের। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। আকাশপথে বৈশ্বিক যাত্রী প্রবৃদ্ধির হার যেখানে 5%, সেখানে প্রতি বছর বাংলাদেশের যাত্রী বাড়ছে 8.5%, আর পণ্য পরিবহন বাড়ছে 10% হারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটার সমীক্ষা অনুসারে 2036 সালে বিশ্বে আকাশপথে যাত্রী দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে বাড়বে 3.5 গুণ। অন্যতম এভিয়েশন হাব হিসেবে তাই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে অনেক এয়ারলাইন্স। লোকসান দেখে 2009 সালে বন্ধের 1 যুগ পর আবারও ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইরান, ইরাক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী বছরেই আগ্রহী এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালাতে পারবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আমাদের যে একটা ভাইব্রেন্ট মার্কেট আছে এবং আমাদের যে বাইরের অপারেটরদের অপারেট করার জন্য সহায়ক একটা নীতিমালা বলেন, রেগুলেশন বলেন যে আমাদের আছে, এই সব কিছু মিলেই আসলে অন্যান্য বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। যে এক্সপেট্রিয়েটে বাইরে থাকেন তাদের কিন্তু প্রচুর আসা যাওয়া আছে। সো ব্রিটিশ এয়ারওয়েজের মতো তারাও আগ্রহ প্রকাশ করছে, শুধুমাত্র তাদের নিজের দেশে না, সেখান থেকে তার অনওয়ার্ড বিভিন্ন দেশেও তারা ক্যারি করে নিয়ে যেতে পারবে। অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করছি বাট খুব শীঘ্রই তারা অপারেশনটা শুরু করতে পারবে। বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশ ফ্লাইট বন্ধ রাখলেও করোনার মধ্যে সফলভাবে ফ্লাইট চালাচ্ছে বাংলাদেশ। বেশি এয়ারলাইন্স এলে বাড়তি ভাড়া নিতে পারবে না এয়ারলাইন্সগুলো। অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বাংলাদেশে বেড়েছে, সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটা বাংলাদেশি কমিউনিটি সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ এখন কিন্তু এভিয়েশন বিশ্বের
অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। বেশি এয়ারলাইন আসে বা যাতায়াতের যদি পথ সুগম হয়, কম্পিটিশন হলে ফেয়ার কমে যাবে, ফেয়ার কম্পিটিটিভ হবে। 11টি কার্গো অপারেটর সহ 39টি বিদেশি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে। শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আকাশপথে বছরে 80 লাখ যাত্রী বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলব অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আহমেদ। তিনি বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারেন না। বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে বিএনপিতে। অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। কি বক্তব্যে আপত্তি আছে এটা দল আমাকে বলে নাই। বেগম জিয়া বা তারেক রহমান সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য কখনোই রাখিনি। সারা দেশে জেকে বসেছে শীত, উত্তরবঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতে শীতজনিত বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন। রিচার্ড, সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং শীত জেকে বসছে। তো এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিশুদের যে শীতজনিত রোগ আছে সেই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। ঢাকা শিশু হাসপাতালে এই শীতের আগে প্রত্যেকদিন কিন্তু গড়ে 100 থেকে 150 রোগী এসে চিকিৎসা নিত এবং এখন আউটডোর এবং ভর্তি সহ এই ঢাকা শিশু হাসপাতালে কিন্তু 250 থেকে 300 রোগী আসছে এবং তারা চিকিৎসা এখানে নিচ্ছে। জানিয়ে রাখি যে এই যে এত সংখ্যক রোগী আসছে ঢাকা শিশু হাসপাতালে, এই অধিকাংশ শিশুই কিন্তু আসলে শীতজনিত রোগ নিয়ে আসছে, অর্থাৎ ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এবং নিউমোনিয়াও রয়েছে। ডাক্তাররা বিশেষ করে বলছেন যে শিশুদেরকে উষ্ণ রাখার জন্য, তাদেরকে কোনোভাবেই যাতে শীত না লাগতে পারে এবং ঠান্ডা অনুভূত না হয়। বিশেষ করে ভোর রাতের দিকে যখন শীত বেশি অনুভূত হয় বা তারা যদি দুপুরবেলাতে গরম কাপড় পরে থাকে সে সময় ঘেমেও তাদের সর্দি, জ্বর, কাশি হতে পারে। তো অভিভাবকদের সচেতনতার উপরে খুবই গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। আমরা কথা বলেছিলাম, জানিয়েছেন যে এই গত কয়েকদিন থেকে অর্থাৎ শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা শিশু হাসপাতালের বাড়তি রোগী দেখা দিচ্ছে এবং এই যে বাড়তি রোগী, এই রোগী কিন্তু অধিকাংশই শিশুরা শীতজনিত এবং নবজাতকের মধ্যেও কিন্তু এই যে শীতজনিত রোগে আক্রান্ত, সেই আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি এবং সেটি আসলে ডাক্তাররা বলছেন যে নবজাতকদের জন্য এই শীতজনিত রোগ একটু বেশি ঝুঁকির কারণ, কেননা তারা তাদের শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি একেবারেই নাজুক থাকে এবং যে কারণে কিন্তু তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং এই চিকিৎসকরা কিন্তু বারবারই বলছেন যে আসলে অভিভাবকদের সচেতনতার উপরে তারা বারবার গুরুত্ব দিচ্ছেন যাতে কোনোভাবেই তাদের শরীরে শীত না লাগে এবং শীত অনুভূত না হয় এবং উষ্ণ রাখার ব্যাপারে তারা বারবার জোর দিচ্ছেন। আর সাধারণ সর্দি, জ্বর, কাশি হলে তারা অ্যান্টিবায়োটিক না দিয়ে তারা সাধারণ যে প্যারাসিটামল বা কাশির যে ওষুধ আছে সেগুলো খাওয়াতে বলছেন। আর যদি কোনোভাবেই তাদের বুকের খাঁচা ওঠানামা করে সেক্ষেত্রে বাড়িতে কালবিলম্ব না করে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন। রিচার্ড। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্রের আরও একটি ভ্যাকসিন সাফল্য দেখালো। ফাইজার বায়োএনটেকের পর এবার মডার্নার করোনা ভ্যাকসিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে পেল চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে 60 লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত হয়েছে। মার্কিন প্রশাসনের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে 2 কোটি মানুষকে টিকা দেয়া। নিজেদের 2টি ভ্যাকসিনকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন শীর্ষ রোগ সংক্রামক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন অনুমোদনের 1 সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল করোনার দ্বিতীয় ভ্যাকসিন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার FDA প্রয়োগের জন্য অনুমোদন দেয়। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা
20-0 ভোটে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। তাদের মতে 18 ও এর বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন 94% নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশিত হয়। ডিসেম্বর মাসের মধ্যে মার্কিন সরকার অন্তত 2 কোটি মানুষকে টিকা দিতে চায়। দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন এ লক্ষ্যকে ত্বরান্বিত করবে। আমরা যথেষ্ট গবেষণা করে ভ্যাকসিন তৈরি করেছি যা সম্পূর্ণ নিরাপদ। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মার্কিন প্রশাসন মডার্নার কাছ থেকে 200 মিলিয়ন ডোজ কিনবে। খুব দ্রুতই দেশব্যাপী এর প্রয়োগ শুরু হবে। -20 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় মডার্নার ভ্যাকসিন, আর ফাইজারের জন্য প্রয়োজন -70 ডিগ্রি সেলসিয়াস। তাই ফাইজারের চেয়ে মডার্নার বন্টন তুলনামূলক সহজ হবে উষ্ণ দেশগুলোতে। মডার্নার ভ্যাকসিন একবার ইনজেকশন নিলে 28 দিন পর দ্বিতীয়টি নিতে হয়, ফাইজারের ক্ষেত্রে যা 21 দিন। দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রব্যাপী যথারীতি চলছে ফাইজারের ভ্যাকসিনের প্রয়োগ। সবার আগে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য, পরে বাহরাইন ও কানাডাও একই পথে হাঁটে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মুন্সিগঞ্জের আলদির বিখ্যাত মাঠা। খাঁটি দুধের এই মাঠা বিক্রি করেন কমল ঘোষ। শত শত লিটার মাঠা বিক্রি হয়। বিশেষ স্বাদের এই মাঠা পান করতে নানা স্থান থেকে প্রতিদিন শত শত মানুষ আসেন। সেই সাথে কাঁচা ছানা ও দুধের ননিও বিক্রি করেন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। কমল ঘোষ গ্রামের সাধারণ এই মানুষটা এখন শহুরে মানুষের কাছে ব্যাপক পরিচিত মাঠা কমল নামে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলদি বাজারে 30 বছর ধরে মাঠা বিক্রি করেন তিনি। 12 বছর বয়সে 10 লিটার দুধের মাঠা বিক্রি শুরুর পর এখন প্রতিদিন 500 লিটারের বেশি দুধের মাঠা বিক্রি করেন। বিক্রি বাড়ছে প্রতিদিনই। বিক্রিতে লোক লাগালেও মাঠা তৈরি করেন নিজেই। আমি ভালো বানাই, ভালো পাই দেখি আমার জন্য আমার কাছে আসে। সকাল 5টা থেকে মনে হয় 4 থেকে 5 মণ মাঠা বিক্রি হয়। ঢাকা মুক্তারপুর সিপাহীপাড়া দিঘিরপাড় সড়কের আলদি অংশে মাঠা খেতে গাড়ি আর বাইকের ভিড়। অজপাড়াগাঁয়ের একটি টং দোকান ঘিরে এমন ভিড় থাকে ভোর থেকে সকাল 8টা পর্যন্ত। শত শত ক্রেতা রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে এখানে আসেন মাঠার স্বাদ গ্রহণ করতে। খাঁটি দুধে তৈরি এবং স্বাদে ভিন্নতা থাকায় এই মাঠার কদর বেশি। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন দলে বলে আসেন এখানে। এটা অত্যন্ত সুস্বাদু, এই জন্য আমরা মাঠা খেতে আসছি। এখানে এসেছি আলদির মাঠা খেতে, খুব বিখ্যাত নাম করা, তার জন্য আসা। কমল ঘোষের মাঠার কদরের কারণে বদলে গেছে আলদি বাজারের চেহারা। এলাকার দুধের দামও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি মাঠা গাছ দিয়ে, তো আমরা সবাই মিলে ফ্রেন্ড সার্কেল। মাঠা যেরকম নাম শুনেছি তার থেকেও ভালো। এখানে আসছি যে আমরা খাইতেছি, বাসার জন্য নিয়ে যেতেছি, বাসা ফ্যামিলিদের খাওয়াবো। প্রতি লিটার মাঠার দাম 100 টাকা। 1 লিটার, আধা লিটার এবং কোয়ার্টার লিটারের বোতল ভর্তি বিক্রি হয় এই মাঠা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আগামী 2 দিন তাপমাত্রা আরও কমবে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এবং বাংলাদেশ সহ 14 দেশের মেধায় হচ্ছে পদ্মা সেতু। জটিল এ নির্মাণ কাজে প্রয়োজনে আসবে আরও নতুন পরামর্শ। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়ে।